সেদিন ছিল সারাদিন বৃষ্টি। হায় রে জীবন, যদি বিয়ের আগে হতো বা বাবার বাড়ি হতো তাহলে সারা দিন কাঁথামুড়ি দিয়ে শুয়ে থাকতাম। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি সেদিন ছিল, এটা হচ্ছে শুক্রবার দিনের ভিডিও। গত শুক্রবার, যে শুক্রবার দিন সারা দিন বৃষ্টি ছিল, তো হাজব্যান্ডকে বলতেছিলাম আজকে আমার কাছে কেউ কোনো রকম খাবার চাইবে না, আর আমি আজকে সারা দিন শুয়ে থাকবো কাঁথামুড়ি দিয়ে। হাজব্যান্ড বলল ঠিক আছে, আমি বাইরে থেকে খাবার আনিয়ে নিব, তাই করো। তো ও ঠিকই সত্যি সত্যি মন থেকে বলছিল, রান্না যখন ইচ্ছে করছে না করার দরকার নেই, কিন্তু আমি তো আর পারলাম না। মনে হলো যে বাইরে থেকে এতগুলা মানুষের খাবার আনবে, টাকাও অনেক বেশি লাগবে, আর শুক্রবার দিন যেহেতু মায়ের হাতের রান্না সবাই একটু বাসায় পছন্দ করে, যা কষ্ট করে উঠে একটু রান্নাই করে ফেলি। সত্যি সত্যি আমার ইচ্ছা করতেছিল যে এই বৃষ্টির মধ্যে আমি সারা দিন কাঁথামুড়ি দিয়ে শুয়ে থাকি, কিন্তু আমি নিজের ইচ্ছাতেই উঠে গেলাম। উঠেই তো পাতিল বসিয়ে দিলাম, উঠে তাড়াতাড়ি করে মাংস ভিজিয়ে দিয়েছিলাম। পরে হচ্ছে মাংস টাংস রেডি করে নিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গোটা গরম মশলা, তারপর এখন দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। তো অনেকগুলো রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। তারপর একে একে, এটা গরু মাংস রান্না করব আমি এখানে, তো যা মশলা লাগে সব একে একে সবগুলো মশলাই আমি দিয়ে নেব। তো একে একে সব মশলাই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর যদি শুক্রবার দিন সবাই বাসায় থাকে, বাচ্চারা বাসায় থাকে, বিশেষ করে আমার বড় ছেলেটা বাসায় থাকলে সে একটু পরপরই ঘুরে ঘুরে আসে কিচেনে। আস্তে আস্তে মানে একটু ঘন ঘন, আরও যখন এটা আনবো তখন কমায় ফেলবা। হ্যাঁ, সুন্দর গানটা পছন্দ বলো। ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মাঝে জমিদার। সে কিন্তু কিচেনে চলে আসছে আর মনের সুখে মানে গান গাইতেছিল সে, মনের আনন্দে আনমনা অবস্থায়। আমিও বলছিলাম যে গাও না, ভালোই তো লাগছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, পুরোটার ভয়েস কাটা হয় নাই। আমি যখন ভিডিও চেক করতে গেলাম তখন দেখি যে এই ভিডিওটার ভয়েসটা কাটা হয় নাই। তারপর আমি আর ইচ্ছা করে কাটিও নাই, আবার পুরোটা জিনিস কাটতে হবে, ব্যাকে যেতে হবে। যাই হোক, এইটা রয়ে গেছে, আপনাদের সাথে একটু শেয়ারও করা হলো। আমার বাচ্চাটা মানে বাসায় থাকলে ঘুরে ঘুরে এই কিচেনে আসে, মা কি রান্না করছে কি করছে এটা দেখার জন্য। যাই হোক, এইখানে হচ্ছে এই তো একটু মানে সব মাংস দিয়ে এখন মশলা তো সব দেওয়া হয়ে গেছে, শুধু গরম মশলা গুঁড়াটা দেওয়ার বাকি, এটা নামানোর আগে দিয়ে দিব। এখন আমি মাংস সুন্দর করে কষায় নিব। অনেকক্ষণ কষায় নেওয়ার পর আমার ছেলে বলছে যে গরম পানি আম্মু বসিয়ে দাও আরেক চুলায়। আমি তো গরম পানি দিই, তারপর সেটা সে জানে। তো চুলাটা খালি দেখে সে গরম পানি বসিয়ে দিতে বলল। আমি বসিয়ে দিলাম, গরম পানির ঝোল দিয়ে রান্না করে নেব, আর খিচুড়ি রান্না করব আজকে রাইস কুকারে। ওই যে আমি বলতেছিলাম যে কিছুদিন যাবতে আমি কিন্তু, যারা আমার ভিডিও, যে আপু ভাইয়ারা কষ্ট করে আমার ভিডিও দেখে, তারা হয়তো জানে যে আমি কিছুদিন যাবতে খিচুড়িটা রাইস কুকারে রান্না করছি। না হয় আগে কিন্তু বড় একটা পাতিলে রান্না করতাম খিচুড়ি, ওইটা নাড়া করা চাড়া করতে আমার বেশ কষ্ট হয়ে যেত। নাড়াচাড়াটা আমার একটু কষ্ট হয়, হাতে ব্যথা হয়ে যায়। আচ্ছা যাই হোক, হাতে একটু প্রবলেমও আছে ব্যথার। তো যাই হোক, রাইস কুকারে খিচুড়ি বসিয়ে দিব, অলরেডি মনে হয় বসিয়ে দিয়েছি আমি এই সিনটা নেওয়ার সময়। যাই হোক, এই যে গরম পানি দিয়ে দিলাম, এখন গরম পানি দিয়ে নেড়ে চেড়ে তারপর একদম ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর লাস্টে আমি গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। যে কথা বলতেছিলাম যে আসলে এরকম বৃষ্টির দিনে আগে যখন বিয়ের আগে সারাদিন যখন বৃষ্টি হইতো একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তখন দেখা যাইতো যে ও রান্নার কোনো চিন্তা নাই, কেউ আমার কাছে খাবার চাইতে আসবে না। বলছিল তোমার টাকা বাঁচায় দিচ্ছি, আমি বলতেছি টাকা বাঁচায় দিচ্ছি না, 2000 টাকার খাবার লাগলো এলে দুপুরে খাইতে গেলে, 1500 টাকার তো লাগতোই, তাই না?
এই ভিডিওতেও একটু ভয় ছিল, মরিচ নাড়াচাড়া করতেছে, মানে মরিচ ভর্তা করব খিচুড়ির সাথে, তো একটু মরিচ ভর্তা না হলে হয় না, আমার জমে না, আমার ভালো লাগে না। 2-3টা ভর্তা হলে খিচুড়ির সাথে আরও বেশি ভালো লাগে। তো সময়ের জন্য সব কিছু মিলিয়ে মানে করতে পারি না, একটা ভর্তাই করে নেব। আর হাজব্যান্ড আসছে সেই মুহূর্তে কিচেনে, তো তাকে বললাম আমি এই ভয়েসটাও কাটা হয় নাই, আজকে কেন জানি সব উল্টাপাল্টা হয়ে গেছে। তো আমি বলতেছিলাম যে এই তো খিচুড়ি, তো তোমার টাকাটা আমি বাঁচিয়ে দিলাম। যাই হোক, যা বলতেছিলাম আপনারা শুনতে পেয়েছেন মনে হচ্ছে। তো এইখানে হচ্ছে এই যে মাংসটা শেষ পর্যন্ত হয়ে গেছে, এখন গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নেব মাংসটা। আর যে কথা বলতেছিলাম, 2 দিন যাবৎ মনটা ভীষণ খারাপ। আমি গতকালকেও কোনো বড় ভিডিও আপলোড দিতে পারিনি। আমি কারো ভিডিওতে লাইক কমেন্ট কিছুই করতে পারছি না, আমার স্প্যাম হয়েছে এটা, কি বলে এটা, ফেসবুক থেকেই দেয় এটা। মানে একসাথে আমি অনেকগুলো লাইক কমেন্ট এগুলো করতেছিলাম, মানে হয় 20 মিনিট ধরে, এই জন্য এই ইস্যুটা আমার আসছে। তো আমি সরি, দুঃখিত। আমি কারো কোনো আপু ভাইয়াদের ভিডিও দেখতে পাচ্ছি ভিডিও, কিন্তু ভিডিওতে কোনো লাইক কমেন্ট কিছুই করতে পারছি না। আমি আজকে অনেক কষ্ট করে ছোট ছোট 2টা রিল কোনো রকমে দিয়েছি, তারপরও একবার পোস্ট হয় আবার পোস্ট কেটে যায়, এরকম হচ্ছে। তো অভিজ্ঞ আপু ভাইয়ারা বলবেন এটা কতদিন থাকবে এরকম। ভালো লাগছে না, মানে ভিডিও করতেও কষ্ট লাগে, আবার না দিতে পারলেও ভালো লাগে না। এই যে এখানে শুকনা মরিচ ভর্তা হাতে মেখে বানিয়ে নিলাম। প্রথমে মরিচগুলো চটকে নিয়েছিলাম, তারপর পেঁয়াজ চটকে নিলাম। তো নতুন আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আপনারা শুকনা মরিচ, আপু ভাইয়ারা তোমরা শুকনা মরিচ ভাজার সময় দূরে দাঁড়িয়ে ভেজে নেবে, এটা কিন্তু ছিটে আসে। আর মরিচের বোটাটা সহ ভেজে নিলে মরিচের স্মেলটা খুব ভালো আসে, ভর্তাটা বেশি মজা হয়। আর দূরে দাঁড়িয়ে লম্বা একটা কাঠি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নেবে, খুব অল্প আছে। আর এই তো আমার ভর্তা বানানো শেষ, সরিষার তেল দিয়ে ভর্তা বানিয়ে নিলাম খিচুড়ির সাথে। এটা খেতে তো ভীষণ মজা। তো রাইস কুকারে খিচুড়িটা নেড়ে চেড়ে তারপর আমি শাওয়ার নিতে চলে যাব। শাওয়ার নিয়ে নামাজ পড়ে তারপর আমার হাজব্যান্ড, বাচ্চারা, 2 ছেলে নামাজে চলে গেছে, ওরা নামাজ থেকে আসবে, সবাই একসাথে বসে খাবো। তো আপনাদের সাথে আজকে আমার ফ্যামিলির একটু একটু কথা, মানে ভিডিও যখন করি, রান্না করি, কাজ করি, তার আড়ালেও কী হয় তা একটুখানি শেয়ার করলাম। আর খাবার টেবিলে বসে যে কত রকমের কথা হয়, মজার কথা, এইগুলা আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আজকে অবশ্য খাবার টেবিলে বসেছি 3 জন, এই তো 4 জন, সরি। খাবার টেবিলে বসে বসে অনেক কথা হচ্ছিল, কিন্তু কথাগুলো এটার ভয়েসটা কাটা আছে। যাই হোক, খেয়ে নিচ্ছিলাম এখানে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।